স্টুডেন্টস, এখানে আমাদের কাছে কিছু ডেটা আছে, আর এডুকেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কম্পিউটার শপে প্রতিদিন তারা যা পারচেস করে এখানে তারই কিছু ডেটা রাখবার চেষ্টা করেছি। যেমন সিরিয়াল নাম্বার রেখেছি, কোন ডেটে পারচেস করা হলো, আইটেমের নাম কি, আইটেমটি কোন কোম্পানি, কত কোয়ান্টিটিতে পারচেস করা হলো, তার রেট কত এবং টোটাল অ্যামাউন্টই বা কত। এখন মনে করো এখানে আমাকে টোটাল কোয়ান্টিটি বের করতে হবে, তবে আমরা কোন ফাংশন ইউজ করব? সাম, যা তোমরা সকলেই জানো। সাম ফাংশন ইউজ করতে আমি নির্দিষ্ট সেলে ক্লিক করে কিবোর্ড থেকে প্রেস করলাম অর প্লাস ইকুয়াল। এবারে এন্টার প্রেস করতে এখানে টোটাল কোয়ান্টিটি 178 শো করছে। আমরা টোটাল অ্যামাউন্ট বের করতে চাইছি, তার জন্য অ্যামাউন্টের নিচে এসে এই সেলে ক্লিক করে কিবোর্ড থেকে পুনরায় প্রেস করছি অল প্লাস ইকুয়াল এবং এন্টার করতেই টোটাল অ্যামাউন্টও দেখো শো করছে। তোমরা দেখো এখানে টোটাল কোয়ান্টিটি বেরিয়ে গেছে 178 এবং টোটাল অ্যামাউন্টও বেরিয়ে গেছে। এখন মনে করো আমাদের সমস্ত রেকর্ড দেখবার প্রয়োজন নেই, তবে আমরা শুধুমাত্র 5 জুলাই রেকর্ড দেখব, অর্থাৎ ডেট ওয়াইজ রেকর্ড দেখব। ডেট ওয়াইজ রেকর্ড দেখবার জন্য কি প্রয়োজন? আমাদের ফিল্ডে ফিল্টার লাগাবার প্রয়োজন। তো আমরা এখানে ফিল্টার লাগিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এবারে ডেটের ফিল্টারে ক্লিক করে সিলেক্ট অল অপশন থেকে টিক মার্ক তুলে দিয়ে শুধুমাত্র 5 জুলাই রেকর্ড আইটেমে টিক মার্ক দিয়ে ওকে করে দিলে এখানে 5 জুলাইয়ের রেকর্ড ফিল্টার হয়ে এসে গেছে। কিন্তু নিচে ভালো করে লক্ষ্য করে দেখো, কোয়ান্টিটি এর সাম কিন্তু এখনো 78 দেখাচ্ছে, 178, এবং টোটাল অ্যামাউন্টের সামেরও কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ফিল্টার লাগানোর পর টোটাল কোয়ান্টিটি বা টোটাল অ্যামাউন্ট এর সামের তো পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল, পরিবর্তন হয়নি। দেখো আমরা এখানে ডেটা ফিল্টার করেছি, ডেট ফিল্ড 5 জুলাইয়ের ডেটা ফিল্টার হয়ে এখানে এসেছে। বাকি যে ডেটা আছে তা কোথায় গেল? তা হাইড হয়ে গেছে। কিন্তু এখানে যে ফর্মুলা দেওয়া হয়েছে সামে, তা কিন্তু হাইড ডেটার উপরও কাজ করছে। তো তারই জন্য এখানে টোটাল কোয়ান্টিটি ও টোটাল অ্যামাউন্টের কোনো পরিবর্তন হলো না। প্রতিদিন নর্মাল যে ফর্মুলাগুলো আমরা ব্যবহার করি, যেমন ধরো ম্যাক্স, মিন, কাউন্ট, অ্যাভারেজ, কাউন্টে, সাম ইত্যাদি ফাংশন ফিল্টারের সাথে কাজ করে না। কিন্তু আমরা যদি চাই ফিল্টার হওয়া ডেটা সাম বা অ্যাভারেজ ইত্যাদি বের করতে, তবে তার জন্য কি করব? তার জন্য নতুন একটি ফাংশন কি ব্যবহার করব? সাবটোটাল। আজকের ক্লাস সাবটোটাল। দ্বিতীয়ত আমি দেখতে চাইছি জুলাই মাসে আমরা কতগুলি হার্ড ডিস্ক পারচেজ করেছি। তবে কি করব? আইটেম ফিল্ডের ফিল্টারে এসে ক্লিক করব এবং সিলেক্ট অল অপশন থেকে টিক মার্ক তুলে দিয়ে হার্ড ডিস্কে টিক মার্ক দিয়ে ওকে করব। কিন্তু দেখো সিরিয়াল নাম্বার 1, 4, 7 ইত্যাদি ভাবে শো করছে। যদি তোমরা চাও ডেটাকে যখন ফিল্টার করা হবে তখন সিরিয়াল নাম্বারও 1, 2, 3, 4 এই সিরিজেই থাকবে, তবে এই সমস্তের জন্যই সাবটোটাল। সাবটোটাল এক্সেলের খুবই কাজের একটি ফাংশন। যারা জানো তারা তো স্কিপ করো, আর যারা জানো না ভিডিও পুরো দেখতে থাকো। আমরা এই সেলে কোয়ান্টিটি এর সাম বের করতে চাই, তাও সাবটোটালের সাহায্যে। তাই সেলে এসে লিখবো ইকুয়াল সাবটোটাল, ব্র্যাকেট ওপেন করব। যখনই সাবটোটালের ব্র্যাকেট তোমরা ওপেন করলে তখনই এখানে কিছু ফাংশনের লিস্ট তোমাদের সামনে চলে আসছে। সাবটোটাল এমন এক ফাংশন যার ভিতর দ্বিতীয় কোনো ফাংশন আমরা ব্যবহার করতে পারি, তবে এর মধ্যে যে ফাংশন ইউজ করতে পারবে তাকে বলি এই লিস্ট থেকেই তোমাদের নিতে হবে। এখানে আমাদের করতে হবে কোয়ান্টিটি এর সাম, তাই লিস্ট থেকে সামে আসবে। এবারে হয় তোমরা এখানে ডবল ক্লিক করো,
নতুবা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করো, অথবা ডাইরেক্ট তোমরা এখানে এসে 9ও টাইপ করে দিতে পারো। তো আমি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করলাম, দেখো এখানে 9 এসে গেছে। তারপর কমা দেবে, কমা দেওয়ার সাথে সাথেই রেফারেন্স চাইছে, অর্থাৎ এবারে রেঞ্জ সিলেক্ট করতে হবে। আমি কোয়ান্টিটি এর রেঞ্জ সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলাম। দেখো এখানে টোটাল এসে গেছে 178। এখন মনে করো আমরা ডেটাকে ফিল্টার করব। আমি আইটেম থেকে হার্ড ডিস্ক নিলাম, টোটাল কোয়ান্টিটি 178 আছে, ওকে করলাম। এখন দেখো 43 হয়ে গেছে। আমি আবার ফিল্টারকে তুলে নিলাম এবং একইভাবে এখানে তোমরা বের করতে পারবে টোটাল অ্যামাউন্টের জন্য। আমি টাইপ করব ইকুয়াল সাবটোটাল, ব্র্যাকেট ওপেন করবে এবং লিস্ট থেকে সামের জন্য 9, কমা টোটাল অ্যামাউন্টের রেঞ্জ আমি এখানে সিলেক্ট করে নিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। টোটাল অ্যামাউন্টের সামও এসে গেছে, যা ফিল্টারের সাথেও কাজ করবে। মনে করো আমাদের এখানে ম্যাক্সিমাম প্রাইস বা রেট বের করতে হবে, তবে ইকুয়াল দিয়ে আমাদের লিখতে হবে সাবটোটাল, ব্র্যাকেট ওপেন করবে এবং ম্যাক্সিমামের জন্য দেখো ফর্মুলাতে কত নাম্বারে আছে, 4th নাম্বারে আছে, তাই টাইপ করব 4, কমা দেব এবং প্রাইসের রেঞ্জ সিলেক্ট করব, এন্টার প্রেস করব। দেখো এখানে রেঞ্জের সবচেয়ে বড় সংখ্যাটি এসে গেছে, ম্যাক্সিমাম। এখন দেখো এই 3 জায়গাতেই সাবটোটাল আছে, এখানে সাম আছে, এখানে ম্যাক্সিমাম আছে এবং এখানেও সাম আছে। আর সাবটোটালের জন্য এই 3 ফর্মুলাই এখন ফিল্টার হওয়া কোনো ডেটা, সমস্ত ডেটার উপরেই কাজ করবে। মনে করো আমি ডেট ওয়াইজ সেল দেখতে চাইছি, পারচেজ দেখতে চাইছি, তবে ডেট ফিল্ড থেকে পার্টিকুলার ডেট সিলেক্ট করলেই সেই ডেটের তথ্য তোমার সামনে চলে আসবে। আমি 5 জুলাই সিলেক্ট করলাম, এখানে সেই পার্টিকুলার ডেটে টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট এবং ম্যাক্সিমাম রেট চলে এসেছে। তাহলে সাবটোটালের জাদু নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে এসো শিখে নেওয়া যাক ফিল্টার হওয়া ডেটার উপর সিরিয়াল নাম্বার কিভাবে 1 2 3 4 এই সিরিজে শো করবে। দেখো যদি আইটেম থেকে আমরা ডেটাকে ফিল্টার করি, মনে করো আমি শুধুমাত্র হার্ড ডিস্কের ডেটাই দেখতে চাইছি, তবে ডেটা তো আমাকে দেখিয়ে দিয়েছে, কিন্তু সিরিয়াল নাম্বার বিগড়ে গেছে। তাই আমরা দেখব কিভাবে সাবটোটালের সাহায্যে সিরিয়াল নাম্বারকে ঠিক করা যায়। সাবটোটালের সাহায্যে সিরিয়াল নাম্বার ঠিক করবার জন্য প্রথমেই এখানে দেওয়া সিরিয়াল নাম্বারকে ডিলিট করব এবং এখানে লিখব সাবটোটালের ফর্মুলা। তোমাদের দেখবার সুবিধার্থে আমি সিরিয়াল নাম্বারের কলমটিকে একটু বড় করে নিলাম। এবারে ইকুয়াল সাইন দিয়ে লিখলাম সাবটোটাল, ব্র্যাকেট ওপেন করলাম। এবারে সিরিয়াল নাম্বার কাউন্ট করবার জন্য কাউন্ট এ ফাংশনকে ব্যবহার করব। কাউন্ট এ ফাংশন 3 নম্বরে আছে, তাই একে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করব, কমা দিলাম। আর তারপর এখানে রেফারেন্স দিতে হবে কোথা থেকে কোন পর্যন্ত কাউন্ট করব। তো আমি এখানে আইটেম নিয়ে নিচ্ছি, প্রথম ডেটা হার্ড ডিস্ক থেকে কাউন্ট করবে, তাই লিখব হার্ড ডিস্কের এই সেল অ্যাড্রেস C2 কোলন দেব। এবারে কোন পর্যন্ত কাউন্ট করবে তার জন্য এখানে C2ই লিখব, কেননা C2 থেকে C2 এই অ্যাড্রেস দেওয়ার অর্থ এখানে শুধুমাত্র C2 এই সেলকেই কাউন্ট করবে এবং এখানে যদি কিছু লেখা থাকে তবে আউটপুটে 1 শো করবে। এবারে ফর্মুলা ড্রাগ করলে দুটি C2ই পরিবর্তিত হয়ে C3 হয়ে যাবে, কিন্তু এখানে কাউন্টের জন্য আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন প্রথম C2কে অপরিবর্তিত রেখে দ্বিতীয় C2কে পরিবর্তন করা, আর তার জন্যই প্রথম C2কে ফিক্সড করতে হবে। প্রথম C2কে ফিক্সড করবার জন্য প্রথম C2তে কার্সার রেখে একবার কিবোর্ড থেকে F4 কি প্রেস করব। বলো তো কেন ফিক্সড করবার প্রয়োজন? কারণ যখন আমরা কপি করবার জন্য ফর্মুলাকে ড্রাগ করব, তখন আমরা কি চাইব? আমরা চাইব C2 এর যাতে কোনো প্রথম C2 এর যাতে কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ পরের সেলে যাতে C2 থেকে C3 কাউন্ট হয়।
তারপরের সেলে যাতে C2 থেকে C4 কাউন্ট হয়, ইত্যাদি ইত্যাদি। সে কারণে আমরা প্রথম C2 কে ফিক্সড করলাম। এবারে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই দেখো সিরিয়াল নাম্বারের ঘরে 1 শো হচ্ছে। আর ফর্মুলাকে ক্লিক করে ড্র্যাগ করলেই পুরো সিরিয়াল নাম্বার চলে এসেছে। এবার যদি ডেটা ফিল্টার করি, আমি এখানে আইটেম থেকে হার্ড ডিস্ক নিয়ে নিলাম পুনরায়। তবে হার্ড ডিস্কের ডেটা ফিল্টার হয়ে চলে এসেছে এবং সিরিয়াল নাম্বারও 1 2 3 4 এই সিরিজেই আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের ভালো ভালো ভিডিও আমরা আপলোড করলেই তোমরা সঙ্গে সঙ্গে তা দেখতে পাও। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তৎসময় পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থেকো।